এনসিপির সঙ্গে সম্পর্ক গভীর করছে বিএনপি। তবে নির্বাচনে আসন ভাগাভাগি ও কৌশল নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনাও করছে বিএনপি। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি আলাদা জোট করলেও তাদের কিছু আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা ইতিবাচক। চলতি মাসে জানা যাবে বিএনপি কতটি আসন ছাড় দেবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় দুই দল কিছুদিন ধরেই জোট কৌশল নিয়ে ব্যস্ত। সারা দেশে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন এবং সরাসরি নির্বাচনে অংশ নেবেন। মাসখানেক আগে থেকেই দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে বিএনপি। তবে বিএনপি ও এনসিপির মধ্যে সাম্প্রতিক সময়ে বাক্যবাণের উত্তেজনা লক্ষ্য করা গেছে। প্রায় প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন। দুই দলই খণ্ডন না করে পাল্টা অভিযোগের তীর ছুড়ছে, যা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিএনপি এনসিপিকে সঙ্গে নিতে নির্বাচন কেন্দ্রিক আনুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে। এনসিপি গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি, এছাড়া এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে। গুঞ্জন রয়েছে নতুন জোটের গঠনের, তবে জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী নয় তারা। এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন তারা 300 আসনে প্রার্থী দেবেন এবং কোনো বিদ্যমান জোটে অংশ নেবেন না। নতুন কোনো জোট তৈরি হলে তা এনসিপির নেতৃত্বে হবে, তবে আসন ভাগাভাগি সমর্থন করছে না। বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর। যদিও এনসিপি আলাদা জোট করেছে, তবুও আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির মনোভাব ইতিবাচক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এনসিপি সম্পর্কের ঘনিষ্ঠতা নির্বাচনের প্রস্তুতি ও জোট কৌশলকে আরও কার্যকর করছে। নির্বাচনী মঞ্চে এই সম্পর্ক ভবিষ্যতের দলীয় শক্তিকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।